হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে এবং একদম কম সময়ের মধ্যে তৈরি করা গাজরের হালুয়া। তো গাজর হালুয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তোমার 700 গ্রামের মতো গাজর। এরপর গাজরের ছালগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে আমি কিন্তু গ্রেড করি। দেখো, আমি কিন্তু গাজরটাকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখো, আমি কিন্তু কড়াইয়ের কাছে চলে এসেছি। এরপর আমি এখানে তোমার নিয়ে নেবো হচ্ছে কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর তেলটা গরম হওয়ার অপেক্ষায় আমি থাকবো। তো এই দেখো, আমাদের কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে কড়াই। এরপর আমি যেটা করবো, এই পুরো সব গাজরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেবো। এরপর আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেবো। তো এই দেখো, আমাদের কিন্তু এই গাজরটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এতে আমি কিন্তু দিয়ে দেবো তোমার দুধ। আমি এখানে নিয়ে নিচ্ছি তোমার প্রায় 3 কাপের মতো দুধ। তো এই 3 কাপের মতো দুধ কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দেখো, কাপের আমি 3 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু আমি এবার এখানে দিয়ে নেব। 3 কাপের মতো দুধ দিয়ে কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। আর দুধে যাতে আমাদের এই গাজরটা সেদ্ধ হয় সেরকম করে আমি রেখে নেব। এখানে তেজপাতা আর আমি এখানে দিয়ে নেবো, আমি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম বাদাম। তো এই বাদামটাই কিন্তু আমি এখানে এখন ছড়িয়ে নেবো। বাদামটা আমি কেন এখানে দিচ্ছি, যাতে কিনা যখন এটা সেদ্ধ হবে তখন এই বাদামটাও কিন্তু এটার সাথেই সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, আমি এখানে তোমার নিয়ে নিয়েছি 4টে লং, 5টা লং এবং 4টে এলাচ। তো এগুলোকে আমি কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নেবো। দেখো, আমি কিন্তু প্রায় 15 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে দেখলাম যে আমাদের এটা কিন্তু ফুটছে। এখন আমি দিয়ে দেবো এখানে তোমার 1 কাপের মতো চিনি। আর আমি এখানে তোমার দিয়ে দেবো 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো, এই দুটোকে আমি কিন্তু খুব ভালো করে মিলিয়ে নেবো। লংটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ লং গুঁড়োটা কিন্তু এখন আমি দিয়ে নেবো। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণে কিন্তু আমাদের এই জলটা, মানে এই দুধটা মরে যাবে আর এই গাজরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো চলো, আমরা আবার ঢাকা দিয়ে রেখে দিই এটাকে কিছুক্ষণের জন্য, মিনিমাম 15 মিনিটের জন্য আমরা আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, আমাদের এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। আর এটা কিন্তু এর মধ্যে হয়ে যাবে, একটু যাতে জল জল থাকে, মানে জল বলতে দুধ থাকে, সেই হিসেবে আমি কিন্তু নামিয়ে দেবো। তো এখন আমি গ্যাসটা এই জন্য বন্ধ করে দিয়েছি, কেননা এই দুধটা যেটা আছে, যে বাকি যে দুধটা দেখতে পাচ্ছি যেটা বাইরে আছে, এটা কিন্তু এই গাজরগুলোর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। তো চলো, এখন এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই, মানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো যে দেখো, আমার গাজর হালুয়াটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর উপর থেকে আমি কিন্তু আমন্ড, কিশমিশ, কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এইভাবেই তোমরাও কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারো গাজরের হালুয়া। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সবাইকার সাথে পরের একটা ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।